হাই, আজকে তোদের জন্য যেটা নিয়ে আলোচনা করব, সাবজেক্টটা হচ্ছে আজকের আলোচনার মধ্যে যেটা আছে ইকোনমিক্স। এটা আজকে যে আলোচনাটা হবে সেটা ম্যাক্রো ইকোনমিক্স এর পার্টের যে ফার্স্ট চ্যাপ্টার, সেটা হলো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারটা নিয়ে তোদের সাথে আজকে একটু ডিসকাশন করব। এবার ডিসকাশন করব বলতে কি, আমি এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং চ্যাপ্টারটার অনেকগুলো পার্টে অনেকগুলো ভিডিও দেবো। তো ফার্স্ট যে পার্টটাতে আমি আলোচনা করব ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং কি, তার দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব এই অ্যাকাউন্টিং মেথডে। তো মেইনলি আমি চলে যাচ্ছি ন্যাশনাল ইনকামটা কি। অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকামের বাংলাটা হচ্ছে জাতীয় আয়। এবার জাতীয় আয়টা কি? জাতীয় আয় তুই যদি কোনোভাবে কারোর সামনে প্রশ্ন তুলিস, তাহলে জাতীয় আয় বলতে সবাই যেটা বুঝবে যে আমাদের দেশের যে আয়, সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম হিসাবে পরিচালিত করব। তাহলে ন্যাশনাল ইনকাম কি না, ন্যাশনাল ইনকাম হচ্ছে যে আমাদের দেশে যত জনসংখ্যা আছে তাদের যে জনসংখ্যার যেটুকু মানে জনগণ আর কি, যে অংশের জনগণ আর কি তারা ইনকাম করে, তাদের ইনকামের টোটাল যে যোগফল তাকে আমরা বলে থাকি জাতীয় আয়। সেটা আমাদের দেশের, অর্থাৎ কি বললাম না, আমাদের দেশে যত জনসংখ্যা আছে তার যে অংশটা আমাদের কাজে লিপ্ত থাকে এবং কাজের সঙ্গে লিপ্ত থেকে যে ইনকাম করে অর্থাৎ আয় করে, সেই আয়ের টোটাল যে ভ্যালুয়েশন তাকে আমরা বলে থাকি ন্যাশনাল ইনকাম। তো আজকের এই ন্যাশনাল ইনকাম আমাদের অর্থনীতিতে একটা বড় আকার ধারণ করে। তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনকামের মাধ্যম দিয়েই আমরা বুঝতে পারি যে একটা দেশের জাতীয় যে আয়, তার নিরিখে বোঝা যায় যে জনগণের আয়ের মধ্যে দিয়ে অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতিটা কতটা শক্তিশালী। এবার এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং কে মানে এবার বলবো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, তার কারণ হচ্ছে আমরা জাতীয় আয়ের অনেকগুলো পরিমাপ পদ্ধতি রয়েছে। যেমন অনেকগুলোর মধ্যে তিনটে পরিমাপ পদ্ধতি বলা, একটা উৎপাদন, একটা ব্যয়, আর একটা হলো আয়। এই তিনটে পদ্ধতির মধ্যে দিয়ে, অর্থাৎ একটা প্রোডাকশন মেথড, একটা ইনকাম মেথড, একটা হলো কস্ট মেথড, এই তিনটে মেথডের মধ্যে দিয়ে আমরা জাতীয় আয়কে মেজারমেন্ট করি। তা প্রোডাকশন মেথডটা কি না, প্রোডাকশন মেথডটা হচ্ছে আমাদের দেশে যত প্রোডাক্ট প্রোডাকশন হয় তার যদি ভ্যালুয়েশন করা হয় তাকে বলা হবে যে, এবার ভ্যালুয়েশনটা কি মার্কেট বেসিসে যদি ভ্যালুয়েশন করা হয় তাকে আমরা বলবো উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। নেক্সট বলবো ইনকাম মেথড। এবার ইনকাম মেথডটা কি, আমাদের দেশের জনগণ যা আয় করে সেটাকেই আমরা, আমাদের যদি টোটাল ভ্যালুয়েশন করা হয় সেটা বলবো আমাদের আয় পদ্ধতিতে জাতীয় আয়। আর ব্যয় পদ্ধতিটা কি না, ব্যয় পদ্ধতিটা হচ্ছে আমাদের দেশের জনগণ দুটো ক্ষেত্রে ব্যয় করে, একটা হলো ভোগ ক্ষেত্রে, একটা বিনিয়োগ ক্ষেত্রে। তো একটা ইনভেস্টমেন্ট কস্ট, আর একটা কি কস্ট না, আর একটা হচ্ছে আমাদের কনজাম্পশন কস্ট, অর্থাৎ আমরা ভোগের জন্য ব্যয় করি। তাহলে এই দুটো ব্যয়কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি এসে দাঁড়াবে, ওয়াই, অর্থাৎ ইনকাম, জাতীয় আয়। যেমন একটা ছোট্ট ইকুয়েশনের মধ্যে দিয়ে যদি দেখানো হয়, তাহলে এখানে দেখ, আমি বললাম যে ব্যয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতির একটা ইকুয়েশন ছোট্ট দেখিয়ে দিয়ে এটা বুঝে নে। তো ব্যয় পদ্ধতিতে ধর তোর এখানে একটা জনগণ আয় করেছে, জনগণের মধ্যে একটা লোকের, একটা ব্যক্তি, একজন ব্যক্তি সে আয় করেছে, তার আয়টাকে আমরা এখানে ওয়াই দিয়ে ডিনোট করলাম। এবার আমি বললাম এই আয়টা দুটো ক্ষেত্র দিয়ে ব্যয় হয়, কি কি, একটাকে বললাম ভোগ ব্যয়, একটাকে বললাম ভোগ ব্যয়, আর একটা কি বললাম, বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয়, তাহলে কি বললাম, একটাকে বললাম ভোগ ব্যয়, একটাকে বিনিয়োগ ব্যয়। এবার ভোগ ব্যয়কে আমি কনজাম্পশন দিয়ে ডিনোট করব, আর আমি এখানে ডিনোট করব কি, ইনভেস্টমেন্ট। তাহলে এটা আমরা লিখতে পারি কি, একটা ইকুয়েশন দাঁড়িয়ে যেতে পারে y ইকুয়ালস টু সি প্লাস আই। তাহলে আমরা ব্যয় পদ্ধতিতে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম জাতীয় আয়। তাহলে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট কস্ট, তাহলে বোঝা গেল এটা হলো জাতীয় আয় পদ্ধতির
তিনটে মেজারমেন্টের একটা বললাম। এবার আসছি ফার্স্ট যে টপিকটা বলেছিলাম, উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি আজকে যে আমি বিশেষ করে আলোচনা করব দুটো জিনিসে, উৎপাদন পদ্ধতির নিরিখে যদি আলোচনা করা হয় সেখানে যে জিনিসটা আসে ফার্স্ট, যেটা আমরা বলে থাকি যে আমাদের দেশের নিরিখে, সেটা হলো জিডিপি। এখন জিডিপি কি, হোয়াট ইজ জিডিপি? তাহলে এটা আমি মুছে দিলাম। হোয়াট ইজ জিডিপি, অর্থাৎ জিডিপি কে আমরা বাংলায় বলে থাকি মোট অভ্যন্তরীণ উৎপাদন। মানে জিডিপি ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যার বাংলা হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। কি বললাম? জিডিপি। জিডিপি কে কি বললাম? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন। এবার একটা জিনিস শোন, আমি যখন বলছি অভ্যন্তরীণ, এখন অভ্যন্তরীণ মানে হচ্ছে দেশের ভেতরের যে অংশ, দেশের ভেতরের যে অংশটা, সেটাকে আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে থাকি। তাহলে মোট অভ্যন্তরীণ উৎপাদন মানে আমাদের দেশের অভ্যন্তরীণ, অর্থাৎ আমাদের যে ভৌগোলিক সীমানা আছে তার ভেতরে যতটা প্রোডাকশন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ উৎপাদন, এটা আমরা বলবো। তাহলে আমার দেশের ভেতরে বাইরেকার ইনভেস্টমেন্ট আছে নিশ্চয়ই। মানে ধর আমেরিকার কোনো বিজনেসম্যান যদি আমার দেশে এসে ইনভেস্টমেন্ট করে, তাহলে সেটাও তো আমার দেশেরই ভেতরে হচ্ছে, তাহলে আমি সেটা নেব। কিন্তু এখানে একটা গোলমেলের বিষয় হচ্ছে, আমরা জিডিপি যখন ক্যালকুলেশন করবো শুধুমাত্র দেশের ভেতরে, আমি দেশের বাইরে কি হচ্ছে দেখতে যাবো না। মানে ধর আমাদের দেশের কোনো বিজনেসম্যান যদি আমেরিকায় গিয়ে বিজনেস করে, ইনভেস্টমেন্ট করে, সেখান থেকে যে আয়টা আসবে সেটা আমরা কিন্তু জিডিপির ভেতরে নেব না। শুধু কি নেবো না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে শুধু যে জিনিসটা নেবো সেটা হলো আমার দেশের ভেতরে যে অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, তার অর্থমূল্য। অর্থাৎ এক বছরেতে আমার দেশে যতটা প্রোডাকশন হচ্ছে সেটাকে আমার সেই বছরের অর্থমূল্য দিয়ে গুণ করলে যে জিনিসটা আসবে সেটা হলো আমার জিডিপি। তাহলে আমি কি বললাম? আমার দেশের ভেতরে। এবার তাহলে দেশের বাইরেটা কোথায় যোগ করবো এলে? তাহলে আমার দেশেরই তো লোক। এখন তোদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমার দেশের লোক বাইরে দেশে গিয়ে বিজনেস করছে, সেখান থেকে যে ইনকাম আসছে সেটা আমার দেশে আসছে না? হ্যাঁ আসছে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটার বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ আমার দেশের বাইরে, এক্ষেত্রে জিএনপি তে কিন্তু এসে যে জিনিসটা যুক্ত হবে সেটা হলো আমার বাইরেকার ইনকামটা এসে আমরা খালি নিয়ে নেব। জিডিপির সঙ্গে যদি আমি বাইরের দেশের ইনকামটা যোগ করে নিই তখনই আমার কনভার্সনটা হয়ে যাবে জিডিপি থেকে জিএনপি। তাহলে জিনিসটা বোঝা গেল যে জিডিপি আর জিএনপি কি। এর দুটো ফর্মুলা আছে, কি ফর্মুলা সেটা একটু দেখে নেওয়া যায়। আচ্ছা, আর একটা কথা আছে, জিডিপি আর জিএনপির ক্ষেত্রে যে জিনিসটা বলে দিই, এখানে যে জিনিসটা দেখতে হয় সেটা হলো আরো দুটো জিনিস আছে, যে একটাকে মার্কেট প্রাইসের নিরিখে, একটা ফ্যাক্টর প্রাইস বা ফ্যাক্টর কস্টের নিরিখে। তাহলে মার্কেট প্রাইসটা কি? মার্কেট মানে বাজার, আর প্রাইস মানে দাম, অর্থাৎ বাজার দামের নিরিখে। যে আমি বললাম না যে আমার দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যতটা প্রোডাকশন হচ্ছে সেটাকে যদি আমার
বাজার দাম দিয়ে সেই বছরের অর্থমূল্য দিয়ে গুণ করি, তাহলে আমরা যেটা পাবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, এবার ফ্যাক্টর কস্ট কি না, ফ্যাক্টর কস্ট হচ্ছে উপকরণ মূল্য বা উপাদান ব্যয়। অর্থাৎ একটা কোম্পানি যখন তার প্রোডাক্ট প্রোডাকশন করে তার উপকরণের জন্য তাকে ব্যয় করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি ব্যয় না করলে প্রোডাক্ট প্রোডাকশন হবে কি করে? তাহলে ওই যে ব্যয়ের মূল্য সেটা দিয়ে যখন তাকে গুণ করা হবে, অর্থাৎ উপকরণের যে ব্যয়ের মূল্য সেটা দিয়ে যখন প্রোডাক্টটাকে গুণ করা হবে, যে আমার ব্যয়ের নিরিখে আমার প্রোডাক্ট প্রোডাকশনের মূল্যটা কত, তখন আমি সেটাকে পাবো জিডিপি এফসি হিসাবে, অর্থাৎ জিডিপি ফ্যাক্টর কস্ট সেই হিসাবে পাবো। ঠিক সেম জিএনপির ক্ষেত্রেও সেম, যে আমরা মার্কেট প্রাইস দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাবো জিএনপি এমপি, আর উপকরণ ব্যয় মূল্যে যদি আমি গুণ করি তাহলে আমি যেটা পাবো যে সেই বছরের যে যত প্রোডাক্টটা প্রোডাকশন হয়েছে আমাদের মোট জাতীয় উৎপাদনের নিরিখে, তাহলে সেটা পেয়ে যাব। তাহলে এর কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোদের জানতে হবে। তার কারণ হচ্ছে তোদের এই যদি আমি ক্লাস 12 এর থার্ড সেমের কথাই বলি আর ক্লাস কলেজের সেকেন্ড সেমিস্টারের কথা বলি, যাদের ম্যাক্রো ইকোনমিক্স আছে তাদেরও কিন্তু এই পার্টটা রয়েছে, এবং দুজনেরই ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়ার কথা এবং দেবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু জানতে হবে, জিডিপি জিএনপি আরো অনেক কিছু রয়েছে, আর এই জিনিসগুলোকে তোদেরকে জানতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে জিডিপি জিএনপি যেমন গেল, আরো দুটো জিনিস আছে এর সাথে সাথে, সেটা হচ্ছে এনডিপি এনএনপি। এনডিপি এনএনপি কি এটা একটু দেখে নেওয়া যাক। এনডিপি এনএনপি হচ্ছে এনডিপি ইকুয়ালস টু নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ নিট অভ্যন্তরীণ উৎপাদন। নেট ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে দেখে নেওয়া যায়। নিট ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আসছে, যার বাংলাটা হচ্ছে নিট অভ্যন্তরীণ উৎপাদন, তাহলে এটার লিঙ্কটা বুঝতে পারছি জিডিপির সঙ্গে, তাহলে সমস্তটাই ডোমেস্টিক ক্ষেত্রে হবে। তাহলে এখানে হচ্ছে জিডিপি থেকে যদি আমার ওই কোম্পানিটার তো অনেক মেশিন পত্র চলে, তাহলে সেই মেশিন চলাকালীন যে আমরা মেশিনটার যে অবচয় হয়, অর্থাৎ যে ক্ষয়ক্ষতিটা হয়, যে ড্যামেজটা হয়, সেই ক্ষয়ক্ষতিটা যদি আমরা জিডিপি থেকে বাদ দিই তাহলে আমার আসবে হচ্ছে নিট অভ্যন্তরীণ উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আসছি আর একটা জিনিস, সেটা হলো এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। বাংলাটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। অর্থাৎ কি এনএনপির ক্ষেত্রে যেটা বলা দরকার যে একই জিনিস, ওটা জিডিপির সঙ্গে গেলে এটা জিএনপির সঙ্গে গেলে, তাহলে জিএনপি থেকে আমার ওই বছরে কোম্পানিটার যে মূলধনের ক্ষয়ক্ষতি বা অবচয় হয়েছে সেটা যদি আমি বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাব এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে তোদের স্ট্রাকচার, এই জিনিসগুলো একটু তোদের মাথায় রাখতে হবে। আজকে এইটুকুই আমি তোদের বলবো যে জিডিপি এনডিপি এনএনপি জিএনপি এই যে ব্যাপারগুলো এগুলো একটুখানি দেখে নিলে তোদেরই সুবিধা হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর কি না, অ্যাকাউন্টিং মেথডের যে ফর্মুলা গুলো আছে, আমি একটা ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে দিয়ে ফর্মুলা এই যে কটা আলোচনা করলাম এই চারটের ফর্মুলা তোমাদের সামনে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো একটু তোমরা সবাই দেখে নেবে, আর তোরা যারা আমার কাছে পড়িস তারাও এই ফর্মুলা গুলো আর এই ডিসকাশন গুলো আরেকবার করে দেখে নিবি। তার কারণ হচ্ছে
আমি তো অনেকটা ধর চ্যাপ্টারটা জানি, তোদের অনেকবার ধরে এক্সাম নিচ্ছি, তবুও তোদের কিছু কিছু জায়গায় খামতি থেকে যাচ্ছে। তো সেই জন্য বলবো তোরা আবারও এইগুলোকে একটুখানি দেখে নে, না হলে না দেখলে মনে থাকবে না জিনিসগুলো, তোদের ভুলে যাচ্ছিস। তো আর ম্যাক্রো ইকোনমিক্সটা একটু টাফ, বাট ঠিক আছে, একটু জিনিসগুলোকে বুঝে নিলে দেখবি ভেরি ইজি। এমন কিছু না, একটু গল্পের মতন পড়ে নিবি, তাহলে দেখবি জিনিসগুলো খুব সোজা হয়ে যাবে। তো যাই হোক, তোমরা যারা আমার কাছে পড়ো না তাদের জন্য বলবো যে এই টপিক গুলো একটু বুঝতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু তোমরা যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য বলবো শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই চ্যাপ্টার গুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নচেত কিন্তু তোমরা যেটা হবে তোমাদের পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা সেইভাবে মাথা খেলিয়ে করতে পারবে না। তোমাদের জানো যে 40 নাম্বারের জন্য 1 ঘন্টা 15 মিনিট সময়টা খুব কিন্তু ম্যাটার। এবং এই সময়ের মধ্যে আমার কাছে যারা পড়ছে, আমি তো তাদের কাজগুলো নিচ্ছি, তারা কিন্তু শেষ করে উঠতে পারছে না, কারণ তাদের ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই জিনিসগুলো যদি একটু নিজেদেরকে একটুখানি দেখো, বুঝে করো, তাহলে কি হবে, চট জলদি তোমাদের যে কোয়েশ্চেন গুলো দেবে না, সেগুলো তোমরা সলভ করে ফেলতে পারবে। না হলে কিন্তু ওই ভাবতে ভাবতে দেখবে সময়টা বেরিয়ে চলে যাচ্ছে। তো একটু জিনিসগুলো, আর সময় নেই তোমাদের হাতে, অনেক সময় কম। এই সময়ের মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আরো স্ট্রাগল করতে হবে, আরো স্ট্রাগল। তোমরা জানি করছো, কিন্তু আরো সময় দিতে হবে, কারণ তোমরা জানো যে যেভাবে তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু খুব একটা শর্ট পিরিয়ডের মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাদেরকে করাটা কিন্তু খুব কঠিন ছিল, এবং সেটাকে তোমাদেরকে পেরোতেই হবে। তো সেই জায়গাটা তোমরা যদি আজকে পেরিয়ে যাও, এবং তোমাদের মধ্যে দেখবে সেই হাসিটা শেষ বেলাতে তোমাদের সামনে ফুটে উঠবে যে স্ট্রাগলের কি ফল। তো তাই তোমাদেরকে বলবো যে যে কোনো সাবজেক্টই পড়ো, এই ভিডিওটার মধ্যে দিয়েই বলছি যে যে কোনো সাবজেক্ট মনোযোগ সহকারে পড়ো, একটু ভালোভাবে রিভাইজ করো। ধরো তুমি 2 নম্বর 3 নম্বর চ্যাপ্টার শেষ করেছো, শেষ করে আবার তোমরা 1 নম্বর চ্যাপ্টারে ফিরে দেখো যে তোমার কতটা মনে আছে। না হলে কিন্তু একটা জিনিস জানবে, তোমাদেরকে কিন্তু মানে প্রচুর ভাবে তোমাদের খাটতে হবে, আর এই একটা মাস জুড়ে। না হলে কিন্তু তোমরা অলরেডি গাইডলাইন গুলো দেখতে পাচ্ছ, বা সমস্ত কিছুতে আমিও বলেছি, তো আরো পরের দিকে ভিডিওতে বলবো। কিন্তু একটা জিনিস, তোমরা এই যে চ্যাপ্টারটা রয়েছে, আমি যদি ধরি ম্যাক্রো ইকোনমিক্সে 3টে চ্যাপ্টার দিয়েছে, একটা ধরো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, সিম্পল কেইনসিয়ান মেথড, আর যেটা রয়েছে সেটা হলো তোমার লেনদেন উদ্বৃত্ত যেটা রয়েছে আর কি। তো এই যে জিনিসগুলো রয়েছে তোমাদের, তো এই 3টে ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট কিন্তু তোমাদেরকে খুব কনসেপ্ট না ক্লিয়ার থাকলে তোমরা অ্যান্সার দিতে পারবে না, তাই কনসেপ্টটা প্রচুর জরুরি। আর ম্যাথমেটিক্যাল অনেকগুলো প্রবলেম আমি চেষ্টা করছি এই শর্ট টাইমের মধ্যেও, আমি মানে খুবই চেষ্টা করছি, কারণ আমি তোমাদেরকে একটু ভিডিও দেওয়াটার চেষ্টা করব। তো এগুলো একটু দেখতে হবে, আর দেখলে দেখবে তোমরা সবকিছুটা পেরে যাবে। তো চলো আজকে এই অবধি। আর আমি দেখছি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে কিছু ফর্মুলা তোমাদের জন্য আমি তুলে ধরবো, কিছু অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম করেও দেখানোর চেষ্টা করছি। তো চলো আজকে এই অবধি, টাটা।